শুভ সন্ধ্যা সবাইকে। ট্যানিং লার্নিং ভিক্টোরি ইতিহাস প্ল্যাটফর্মের সাথে যারা যুক্ত হয়ে এই মিটিং উপভোগ করছেন তাদের সবাইকে স্বাগতম। আমি এসএম সাইদ আপনাদের মাঝে ভিক্টোরি ইতিহাসে প্রবেশ করার পর অ্যাডসারের প্রদত্ত যে তথ্যগুলো আমাদের কাছে ও নিউজ 18 এ উপস্থাপন করা হয়েছে সে বিষয়ে একটু বিশ্লেষণ করতে চাই। ভিক্টোরি ইতিহাসে সবাইকে স্বাগতম। অভিনন্দন। তুমি এখানে এসেছো আমাদের যৌথ যাত্রার পরবর্তী অধ্যায়ের দিকে আপনি একটি শক্তিশালী ১ম পদক্ষেপ নিয়েছেন। আপনার ব্যক্তিগত অভিজ্ঞতার কথায় আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে ভিক্টোরি ইতিহাস অক্টোবরের শেষের আগেই তাদের ১ম রাউন্ডে সদস্যপদ গ্রহণ শুরু করার এবং আপনিও সেই প্রতিশ্রুতির একটি অংশ পূরণ করেছেন। ১ম মিশন আমাদের পরবর্তী সদস্যদের জন্য যাত্রা শুরু হবে একটি গুরুত্বপূর্ণ ১ম কাজ দিয়ে। তাদের রেজিস্ট্রেশন এবং কেওয়াইসি যাচাইকরণ সম্পন্ন করার পর থেকে তাদের কাছে ১০০ ঘন্টা সময় থাকবে, যাতে তারা ব্যক্তিগতভাবে ১০ জন নতুন সদস্যকে এখানে আপনার সাথে যোগদানের জন্য আমন্ত্রণ জানাতে পারবে। এই স্পষ্ট সময়সীমা কেবল একটি লক্ষ্য নয়, এটি প্রতিক্রিয়াশীলতা, নেতৃত্ব এবং দায়িত্ববোধের একটি পরিমাপ। আমরা তাদের খুঁজছি যারা উদ্দেশ্য নিয়ে কাজ করে এবং সততার সাথে তা অনুসরণ করে থাকে। সামনের রাস্তা সম্পর্কে বলা হয়েছে প্রশিক্ষণ অধিবেশন শীঘ্রই আসছে। শুরু হওয়ার আগে আমাদের লক্ষ্য কৌশলগত অনবোর্ডিং প্রক্রিয়া চালিয়ে যাওয়া। এই কৌশলগত অনবোর্ডিং প্রক্রিয়ার ভিতরে আমরা বর্তমানে অবস্থান করছি। অ্যাডসের পক্ষ থেকে কোম্পানির পক্ষ থেকে প্রদত্ত যে সমস্ত তথ্য ইতিমধ্যে আমরা পেয়েছি এবং সেটার উপরে ভিত্তি করে যারা আমরা উপলব্ধি করতে পারছি, তারা আমরা সবাই বুঝতে পারছি যে কৌশলগত প্রক্রিয়া কি এবং অনবোর্ডিং প্রক্রিয়া কি। যে প্রক্রিয়াটা স্যার নিজেই চালিয়ে যাচ্ছেন বলে তিনি আমাদের কাছে উপস্থাপন করেছেন। আমরা এখনো প্রত্যেকটা প্রতিষ্ঠিত সদস্য সেই অনবোর্ডিং প্রক্রিয়ার ভিতরে রয়েছি। আমরা নিশ্চিত করার চেষ্টা করছি যে আমাদের ভিত্তি শক্তিশালী এবং আমাদের পদমর্যাদা এমন সদস্যদের দ্বারা পূর্ণ যারা অনুপ্রাণিত, বিশ্বস্ত এবং নিবেদিত প্রাণ। তিনি এখানে বুঝাতে চেয়েছেন যে আমাদের সামনে রাস্তাগুলো হবে যে প্রক্রিয়াগুলো অ্যাটসার তিনি কৌশলগত অনবোর্ডিং প্রক্রিয়া তিনি চালাচ্ছেন, সেখানে তিনি স্পষ্ট করে তিনি বোঝাতে চেয়েছেন যে, যে সমস্ত ব্যক্তিরা সদস্য পদের জন্য পদমর্যাদা পাবে, তারা প্রত্যেকটা ব্যক্তি অনুপ্রাণিত হতে হবে এবং বিশ্বস্ত থাকতে হবে এবং নিবেদিত প্রাণ। যার ভিতরে কোনো স্বার্থ থাকবে না। যা কিছু থাকবে সবকিছুই উজাড় করে দিতে হবে নিঃস্বার্থভাবে। শুধু কোম্পানির জন্য এবং আপনার মানবতার জন্য। এই যে মানুষকে মানুষকে বুঝে নিজেকে উপস্থিত করে তার মাঝে যে বিলিয়ে দেওয়ার যে মানসিকতা, এটা আপনার কাছে থাকতেই হবে। আমরা কেবল আরেকটি প্ল্যাটফর্ম তৈরি করছি না। তিনি কি বলতে চেয়েছেন ভিক্টর ইতিহাস যে সম্পর্কে আমরা অনেক কিছুই ভাবছি, তিনি বলছেন যে আমরা কেবল একটি প্ল্যাটফর্ম তৈরি করছি না, আমরা উৎকর্ষতা এবং ঐক্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ মানুষের একটি আন্দোলন গড়ে তুলেছি। খুব গুরুত্বপূর্ণ। আমরা উৎকর্ষতা এবং ঐক্যের প্রতি। এই যে সার্কেল বা বৃত্ত, এটা বুঝতে হবে, ঐক্যটা বুঝতে হবে। ঐক্য হচ্ছে একে অপরের সাথে সামঞ্জস্যপূর্ণ। একের হৃদয়, একের মন, একের ব্রেন, একের কথা, একের সবকিছু বাহ্যিক অভ্যন্তরীণ সব একই ধারাবাহিকতায় চলার যে প্রতিশ্রুতিবদ্ধ যারা হবেন, ওই সমস্ত মানুষকে নিয়ে তিনি আন্দোলন তৈরি করছেন, যাদেরকে তিনি বিজয় করবেন। নিযুক্ত থাকুন। কোথায় নিযুক্ত থাকতে বলা হয়েছে? আমরা শীঘ্রই আমাদের ১ম রাউন্ড ইভেন্টের তারিখ এবং সময় ঘোষণা করব। এটা কি ছিল? অ্যাডসার যখন আমাদের কোম্পানির পক্ষ থেকে লিঙ্কগুলো উন্মুক্ত করে দিয়েছিল, তখন থেকেই তার একটা পরিকল্পনা ছিল নির্দিষ্ট কোনো একটা টাইম এবং সময় এবং নির্দিষ্ট সংখ্যা নিয়ে তিনি ভিক্টোরি ইতিহাসের প্রশিক্ষণ প্ল্যাটফর্মটা তিনি উন্মুক্ত করবেন। সে বিষয়ে তিনি এখানে ইতিপূর্বেই নিউজ 18 তে তিনি প্রকাশ করেছিলেন যে আমরা শীঘ্রই আমাদের ১ম লাইভ ইভেন্টের তারিখ এবং সময় ঘোষণা করব। যদিও অনবোর্ডিং প্রক্রিয়ায় অ্যাডসারের নির্দেশ অনুযায়ী যদি আমরা মেনে চলতাম তাহলে হয়তো ইতিপূর্বেই আমরা লাইভের ঘোষণার তারিখ পেয়ে যেতাম। কিন্তু সেটা আমরা পাইনি। কেন পাইনি সেটা আমরা সবাই জানি। আমাদের কোটি, কোটি টাকার সম্পত্তি যে আমাদের লিংক ভিক্টোরি ইতিহাসে প্রবেশ ও ও
অধিকার যা দিয়ে আমাদেরকে দেওয়া হয়েছে সদস্যপদ নেওয়ার জন্য, যোগ্যতা পাওয়ার জন্য যে ওয়ে আমাদেরকে দেওয়া হয়েছে, সেটাকে হাজার হাজার কোটি টাকার মূল্যের জিনিসটাকে আমরা এটাকে মিসইউজ করেছি। আমরা এটার যোগ্যতা, এটার ক্ষমতা, এটা কি জিনিস সেটা উপলব্ধি করতে পারি নাই। ততক্ষণ পর্যন্ত যারা সর্বোত্তম বৈশিষ্ট্যের উদাহরণ বহন করে তাদের মাঝে যোগাযোগ চালিয়ে যান। মানে এখন বলা হচ্ছে পরবর্তী ঘোষণা যখন হয়নি, এই ঘোষণা পর্যন্ত আপনি কি করবেন? এই ঘোষণার আগ পর্যন্ত মানে ততক্ষণ পর্যন্ত যারা সর্বোত্তম বৈশিষ্ট্যের উদাহরণ বহন করে, মানে আপনাকে বলেছে, আপনাকে বুঝতে বলেছে যে সমস্ত ব্যক্তিরা সর্বোত্তম বৈশিষ্ট্যের উদাহরণ বহন করছে, তাদের সাথে আপনাকে যোগাযোগ চালিয়ে যেতে বলা হয়েছে। সততা, ইতিবাচকতা, দলগত কাজ এবং নির্ভরযোগ্যতা মানসিকতা একসাথে যার ভিতরে উপলব্ধ হয়, তাদের সাথে আপনাকে থাকতে বলা হয়েছে। যারা এগুলো করছেন তারা ভিক্টোরিয়াতে এসে মেনে চলছেন। আর যারা ততক্ষণ পর্যন্ত যারা সর্বোত্তম বৈশিষ্ট্যের মানুষকে খুঁজছেন না এবং নিজেকে প্রস্তুত করছেন না, নিজের ভিতরে সততা, ইতিবাচকতা, দলগত নির্ভরশীলতা এবং নিঃস্বার্থভাবে কাজ করার মানসিকতা, একসাথে করার যে মানসিকতা আপনার জন্য তৈরি করার জন্য ওয়ে, সেটাকে এখন যতটুকু করতে পারবেন। এই যে বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। তারপর বলা হয়েছে যে ইতিবাচকতা, দলবদ্ধ কাজ এবং নির্ভরযোগ্যতা একসাথে। আমরা কেবল সাফল্যের জন্য প্রস্তুতি নিচ্ছি না, আমরা এটি তৈরি করছি। ভিক্টোরি ড্যাশ স্বাগতম। যেখানে আমাদের বৃহৎ, সাহসী, সুন্দর ভাগ করা স্বপ্নের দিকে যাত্রা বাচ্চাদের তো সত্যিই ওই শুরু যে হয়। তাই এই 30 30